আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা শুরু করি। সরকারের লোকজন, উপদেষ্টারা এখন কম কথা বলে। উপদেষ্টাদের সাউন্ড একটু দেখবেন লো হয়ে আসছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ওনার প্রেস সচিব এবং অন্যান্যরা, মানে অনুষঙ্গ যারা আছে আর কি, তারা এই আপনারা ধরতে পারেন যে গুড়াগাচুরি যারা, এরা খুব বলে যে একটা বাংলাদেশের শান্তিপূর্ণ, উৎসবমুখর, অংশগ্রহণমূলক নির্বাচন নাকি হতে যাচ্ছে। আপনারা যে এলাকায় আছেন আমাকে বলেন তো দেখি। ঢাকার শহরে কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা, যেহেতু বিএনপিরও লোক আছে, জামাতেরও লোক আছে, এরা কিছু মিছিল সমাবেশ করে, আর কোনো জায়গায় এখন প্রার্থীরা বের হয়েছে। ফলে কখনো এটা ধরেন দিনে 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা মনে হয় যে একটা কিছু নির্বাচন হইতে পারে মিছিল দেখে। এর বাইরে উৎসব, আনন্দ, উচ্ছ্বাস আমজনতাকে, পাবলিককে কি এই নির্বাচনে সম্পৃক্ত করতে পেরেছে? আমার তো মনে হয় আরও উল্টা গণভোট টেনে এনে পাবলিককে আরও দুর্বোধ্য এক ভোট সামনে এনে পাবলিককে দূরে ঠেলে দেওয়া হয়েছে। কারণ মানুষের অ্যান্টেনার উপর দিয়ে যাচ্ছে এই গণভোটের স্রোত। তার বাইরে মারামারি শুরু হয়েছে। শেরপুরে জামাতে ইসলামীর একজন কর্মী মারা গেছেন, নেতা মারা গেছেন। আর টুকটাক করে আছেই ওই যে পটুয়াখালীতে ভিপি নূর নাকি বিএনপি থেকে বহিষ্কৃত এবং পদত্যাগী বিদ্রোহী প্রার্থী মিস্টার মামুন, তাকে সেখানে প্রচণ্ড জনপ্রিয়, তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। এরকম নানান রকম কথাবার্তা বলছে এবং হচ্ছে ডিসিম কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। নারায়ণগঞ্জে হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে, আরও বিভিন্ন জায়গায় টুকটাক করে তো হচ্ছেই। চেয়ার খেলা হচ্ছে, একের পর এক নির্বাচন সমাবেশ ধরে চেয়ার খেলা হচ্ছে। সেই সময় একজনের বক্তব্য, একদিন আগের বক্তব্য, কিন্তু তার প্রতিটা শব্দই আমার মনে হয়েছে যে মানুষ এখন যেটা বলে, মানুষ চারদিক থেকে যে আলাপ করছে, সেই আলাপের অনেকটাই যেন প্রতিচ্ছবি যে বাংলাদেশে এই নির্বাচনটা কি আসলে একটা মানে সাংঘাতিক পরীক্ষার মধ্যে বাংলাদেশের মানুষকে ঠেলে দিল কিনা। যে তোমরা ধৈর্যের পরীক্ষা দাও, তোমরা সংযমের পরীক্ষা দাও, হ্যাঁ, তোমরা যতটুকু পারো চেষ্টা করো যেন ঘরে বসে থেকে একটা নির্বাচন দেখা যায়। সে নির্বাচনকে তোমরা দিন শেষে বলবে হ্যাঁ জিতিয়ে দিয়েছি, এবং সুন্দর সুষ্ঠু, মানে একেবারে এটা তো ট্রেনিংটা আমাদেরকে শেখ হাসিনা দিয়ে গেছেন যে ভোটে মানুষ 10% লোক যাবে সেন্টারে, আর দিন শেষে সবাই টেলিভিশনে দেখবে 40% মানুষ ভোট দিতে গেছে। তো এরকম আজগবি আরেকটা ভোটের আয়োজন চলছে না, এটা আপনি কি হলপ করে বলতে পারবেন কোনোভাবে? আমার তো মনে হয় জিনিসটা আস্তে আস্তে জটিল থেকে জটিলতর দিকেই যাচ্ছে। মানুষটা আর কেউ না, রাজনৈতিক নেতাদের মধ্যে এখন যিনি স্পষ্ট করে কথা বলেন, বলার চেষ্টা করছেন বহু ঝড় তুফানের মধ্যে, সেই মানুষটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চয়তা থেকে আরও গভীর অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার অভিযোগ, ভয়ভীতি, হুমকি ও সংঘর্ষের মধ্যে দিয়ে এই নির্বাচন কখনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। তিনি রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। জিএম কাদের বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে সারা দেশে শক্তি প্রদর্শন চলছে, যা সাধারণ মানুষের মধ্যে ভয় ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। দেখবেন যেমন জামাত এবং বিএনপি সাংঘাতিক শক্তির কথা বলে, সুযোগ পেলেই শক্তির কথা বলে, ছাড়ব না, দেখা নিব, চোখ তুলে তাকাবেন না। এই চোখ তুলে তাকাবেন না ইদানিং জামাতে ইসলামী বেশ ভালোই বলছে যে আরে আমাদের কিছু করবে দূরের কথা, চোখ তুলে তাকাইলেই শেষ। ইভেন আমি মাওলানা মামুনুল হকেরও একটা বক্তৃতা শুনলাম, তিনি বক্তৃতা দিচ্ছেন ছোটোখাটো একটা সমাবেশে। সেইখানে বলছে যে আমি মোহাম্মদপুরের ভাড়াটিয়া না, আমার কোনো কর্মীর উপরে কিছু করা তো দূরের কথা, যদি চোখ তুলে তাকায় তাহলে সেই চোখ তুলে ফেলব। মামুনুল হক বলছেন। আচ্ছা, তারপরে বলছে একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। বাংলাদেশে একমাত্র বোধহয় জিএম কাদেরই স্পষ্ট করে এই কথাটা বলেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বাইরে রেখে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা কখনোই ভালো কোনো নির্বাচন হবে না। তিনি বলছেন যে সব দলের জন্য সমান সুযোগ থাকার লেভেল প্লেইং ফিল্ড অনুপস্থিত বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখনও জাতীয় পার্টির নেতাকর্মীরা কারাগারে থাকায় সমান প্রতিযোগিতা অসম্ভব। সংস্কারের নামে গণভোট আসলে ক্ষমতায় টিকে থাকার কৌশল, জনগণের দাবি উপেক্ষা করলে তার পরিণতি ভালো হয় না। শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়ে তিনি বলেন, এই দেশে কোনো নির্বাচনই সঠিকভাবে হয় না। বর্তমান পরিস্থিতিতে যে নির্বাচন হচ্ছে সেটি কখনোই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে না। এখানে কে আগে কাকে আঘাত করবে সেটাই যেন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এরপরও জাতীয় পার্টি ইলেকশন করছে। অনেকে প্রশ্ন করে, জানতে চায় যে আচ্ছা জাতীয় পার্টি কেন এখানে ইলেকশন করছে? জাতীয় পার্টির অস্তিত্বটা যদি টিকিয়ে রাখতে হয়, জাতীয় পার্টি যদি এখন কাদের সিদ্দিকীর মতো সিদ্ধান্ত নেয়, তো সে তো কাদের সিদ্দিকীর দল না। জাতীয় পার্টির এখনও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কিছু লোক আছে, তারা ডেডিকেটলি জাতীয় পার্টি করে, আর উত্তরবঙ্গে তো শক্তভাবেই আছে। এই কর্মী সমর্থকদের ধরে রাখার সুযোগ থাকবে না। মানে জাতীয় পার্টিকে কোনো সিদ্ধান্ত নিতে হলে একদম শেষ মুহূর্তে গিয়ে নিতে হবে, 11th আওয়ারে যদি পরিস্থিতি এখনের মতো এরকম জটিলই থাকে। জাতীয় পার্টির লোকজন এখনও জেলে আছে, জাতীয় পার্টিকে নিয়ে এখনও খেলাধুলা চলছে, জাতীয় পার্টির লোকজন মন মতো একটা উৎসবমুখর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এক রংপুর ছাড়া আর কোথাও তাকে সেই সুযোগই দেওয়া হচ্ছে না। ফলে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, দেশে থাকা জাতীয় পার্টি যেখানে ভালোভাবে সুযোগ পাচ্ছে না, সেটা কিভাবে একটি অংশগ্রহণমূলক এবং সুন্দর নির্বাচন? মানে আমাকে জিতায় দেন, আমাকে জিতায় দিলে আমার এই নির্বাচন সুন্দর, তাহলে শেখ হাসিনার কি দোষ ছিল? তাহলে শেখ হাসিনার কোনো দোষ ছিল না, শেখ হাসিনা তো এই কাজই করেছে। আমি জিতলেই এটা নির্বাচনে আবার ভালো হয়েছে, যা ফিল্ডে যাই হোক না হোক। টেলিভিশনের পর্দায় একটা বলে দিলাম, জিএম কাদেরের আশঙ্কা সত্যি না হোক, আমরা সবসময় এই প্রত্যাশা করি যে তিনি নির্বাচন ঘিরে গভীর অনিশ্চয়তা দেখছেন, আমরাও দেখি, কিন্তু আমরা বাস্তবে চাই দেশটা অন্তত একটা সুন্দর জায়গায় যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।